ভোর থেকেই যে জনস্রোতের শুরু, বেলা গড়িয়ে সূর্য মাথার উপরে উঠলেও তাতে কমতি নেই একটুও। স্কুলের কিশোর, বিশ্ববিদ্যালয়ের তরুণ তরুণী কিংবা মধ্যবয়সী বা প্রবীণ, সবাই ফুল হাতে শ্রদ্ধা জানালেন বঙ্গবন্ধুর প্রতি, বাংলাদেশের জন্য তার আত্মত্যাগের প্রতি। বিনম্র শ্রদ্ধা নিয়ে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে আসা সবাই বোঝেন, স্বীকারও করেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন এখনো অনেকটাই অধরা। পুরনো শকুনেরাই বারবার খামচে ধরছে বাঙালির জাতীয়তাবোধকে। বঙ্গবন্ধুর যে আকাঙ্ক্ষা ছিল সেটা ধারণ করতে হবে এবং দেশকে ভালোবাসতে হবে, তাহলে সত্যিকারের অর্থে সোনার বাংলা করা সম্ভব হবে। 1975 সালের 15ই আগস্টের পরে যে ঘটনার যে বিয়োগান্তক ঘটনা আমাদের জাতির উপর চেপে গেছে, সেই ঘটনার প্রতিফলনই আজকে জঙ্গিবাদের সৃষ্টি করেছে। আমরা এই ধর্মান্ধতার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করি, তার পিছনে আমরা একতাবদ্ধ হই, তাহলে আমরা এই জঙ্গিবাদকে রুখতে পারবো। আর তাই অপশক্তিকে রুখে দেওয়ার দুরন্ত প্রত্যয় আর অনুপ্রেরণা জোগাতে মানুষ বারবার ফিরে আসে বঙ্গবন্ধুর কাছেই, হোক না তা নিথর পাথরের প্রতিকৃতি। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা।